আমি সকাল থেকেই এসেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে। শুধু আমি না, আমার সঙ্গে আমাদের অপূর্ব সরকার জেলা সভাপতি আছে, সে আছে, আমাদের মোশারফ আছে, আমিরুল আছে, এখানকার বিধায়ক। সবাই আমরা সকাল থেকেই বেরিয়েছি বিভিন্ন জায়গা, ভরতপুর থেকে শুরু করে সুতি থেকে শুরু করে এখন লাস্ট শামশেরগঞ্জ আপনি দেখছি। এখানে আমার সঙ্গে আমিরুলের যেটা কথা হলো, এখানে আগে ভাঙন হয়েছে, এবছর সেইভাবে ভাঙন হয়নি। আর আগে যাদের ভাঙনে বাড়ি ঘর চলে গেছিল তাদেরকে সরকার প্রায় 1200-র মতো বাংলার বাড়ি সরকার তাদেরকে করে দিয়েছে, টাকা দিয়েছে তাদের। আর জমিও দিয়েছে 243 জনকে পাট্টা দিয়েছে। আমাকে মুখ্যমন্ত্রী বলেছেন যে তুমি যাও একবার গিয়ে দেখে এসো। আজকে আমরা দেখে যাচ্ছি এবং দেখে গেলাম আমিরুলকে সাথে করে নিয়ে, এখানকার বিধায়ককে নিয়ে, এখানকার মানুষরাও আছেন সাথে। আর কিছু ড্রাই মানে খাবার মুখ্যমন্ত্রী সেটা পাঠিয়েছেন, আমরা দলের পক্ষ থেকে সেটা দিয়ে দেবো। আছে বারবার দাবি করেছেন যে স্থায়ী সমাধান যাতে করা যায়। স্থায়ী সমাধানের জন্য তো সরকার এখানে কাজ করেছে, এবং দিল্লি সরকার আপনারা জানেন এত বড় প্রকল্পে দিল্লি সরকারের কোনো সহযোগিতা জিরো কোনো টাকা তারা দেয় না। তা আমি মনে করি এত বড় কাজ রাজ্য সরকারের পক্ষে সম্ভব, কিন্তু রাজ্য সরকার তাও করছে সবকিছু। আমি মনে করি দিল্লি সরকারটা শুধু বড় বড় লম্বা চড়া তারা কথা বলে কোনো কাজ তারা করে না। আর আজকে তো আমরা নিজেরাই সচক্ষে দেখে গেলাম এত বড় কাজে যদি দিল্লি শুধু মুখে বড় লম্বা কথা বলবে আর শুধু সরকারের সমালোচনা করবে সেটা না, তাদেরও এই কাজে সহযোগিতা করা উচিত ছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বুঝেছেন, তিনি এর আগেও এসছেন, তিনি বুঝেছেন, সেই জন্য আমাকে পাঠিয়েছে, আমি রিপোর্ট তাকে দেবো। অধীর চৌধুরী এই স্থানীয় এলাকায় বহুবার এসছেন, বহুবার ফোনে কথা বলে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছে, কিন্তু কাজে কাজ কিছু হয় না। দিল্লি সরকার দিল্লির যে সরকার আছে সেই সরকার কোনো কাজে সহযোগিতা করে না, উল্টে সব কাজে বাধা দেয়।